বাংলাদেশি চলচ্চিত্রের সঙ্গীত ভান্ডারে এমন কিছু গান আছে যেগুলো সময়ের সীমানা পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তেমনই একটি কালজয়ী গান এই মন তোমাকে দিলাম। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত মানুষের সিনেমায় ব্যবহৃত এই গানটি গেয়ে সঙ্গীত প্রেমীদের হৃদয় জয় করেছিলেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। মুক্তির পর থেকে গানটি শ্রোতাদের মনে গভীর আবেগের জায়গা তৈরি করে নেয় এবং ধীরে ধীরে এটি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় প্রেমের গানে পরিণত হয়। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় পর আবারও নতুনভাবে গাওয়া হলো এই ঐতিহাসিক গানটি। প্রায় ৪৪ বছর পর গানটিতে আবার কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। তবে এটি আগের গানের হুবহু পুনর্নির্মাণ নয়, মূল গানের আবহ এবং আবেগ অক্ষুণ্ণ রেখে এতে যুক্ত করা হয়েছে নতুন কিছু সঙ্গীত আয়োজন ও অতিরিক্ত কথা। নতুন এই সংস্করণটি ব্যবহার করা হবে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র দমে। বুধবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। নতুন সঙ্গীত আয়োজনে তৈরি এই সংস্করণের মূল সুরের মাধুর্য বজায় রেখে আধুনিক সঙ্গীতের ছোঁয়া যোগ করা হয়েছে। গানটির নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ এবং সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মমিন বিশ্বাস। দীর্ঘ সময় পর নিজের গাওয়া একটি কালজয়ী গান আবার রেকর্ড করার অভিজ্ঞতা নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, নতুন গানটি তার কাছে ভালো লেগেছে বলেই তিনি কাজটি করতে রাজি হয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী ও সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করতে তার সবসময় ভালো লাগে বলেও জানান তিনি। তার মতে, পুরনো সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মের সৃজনশীলতার মেলবন্ধন সঙ্গীতকে নতুনভাবে বাঁচিয়ে রাখে। গানটির রেকর্ডিং শেষে তিনি দম সিনেমার অভিনয় শিল্পী আফরান নিশো এবং পূজা চেরির অভিনয়ের প্রশংসাও করেন। সিনেমাটির সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনাও জানান এই কিংবদন্তি শিল্পী। অন্যদিকে সিনেমাটিতে কেন এত জনপ্রিয় একটি পুরনো গান নতুনভাবে ব্যবহার করা হলো সেই ব্যাখ্যাও দিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। তার ভাষ্য অনুযায়ী, দম এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে যেখানে সাধারণ মানুষের আবেগ, সংগ্রাম এবং ভালোবাসার নানা অনুভূতি ফুটে উঠবে। তাই সিনেমার আবহের সঙ্গে মানানসই একটি শক্তিশালী আবেগময় গান খোঁজা হচ্ছিল। রেদওয়ান রনি বলেন, দম আসলে সাধারণ মানুষের জ্বলে ওঠা গল্প। এটি একই সঙ্গে ইমোশনাল এবং মানবিক গল্পের সিনেমা। আমরা এমন একটি গান রাখতে চেয়েছি যা দর্শকের হৃদয়ের গভীরে পৌঁছাতে পারে। এই মন তোমাকে দিলাম শুধু একটি গান নয়, এটি আমাদের সাংস্কৃতিক স্মৃতির অংশ। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে গানটি একটি প্রজন্মের ভালোবাসা, স্মৃতি, আনন্দ এবং বেদনার প্রতীক হয়ে উঠেছে। সেই আবেগকেই নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরতে এই গানটিকে নতুন সঙ্গীত আয়োজনে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, নতুন প্রজন্মের শ্রোতারা যেমন গানটির নতুন সংস্করণে মুগ্ধ হবে, তেমনি পুরনো শ্রোতারাও আবার ফিরে পাবেন তাদের স্মৃতিময় সেই সুরের আবেগ। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।